আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার সামনে আপনারা যে নদীটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরিশাল বিভাগের বরগুনা জেলার পায়রা নদী। আমাদের বাসা থেকে এই নদীর তীরে আসতে 10 মিনিট সময় লাগে, একদম কাছে। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আজকে আমরা নদীতে যাব এবং জেলেরা কিভাবে নদী থেকে মাছ সংগ্রহ করে এটা আমরা স্বচক্ষে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আমরা এখন চলে যাচ্ছি আমাদের বোটের উদ্দেশ্যে। আমাদের বোট ওই যে দেখা যাচ্ছে নিচেই রাখা আছে। এই পায়রা নদীর তীরে হাজার হাজার অসংখ্য জেলে আছে যারা শুধুমাত্র জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরতে যায়। আমার সামনে যে দুইজন ব্যক্তি দেখতে পাচ্ছেন, মানুষ দুইটা খুবই ভালো মনের মানুষ। আমি ভিডিও করতেছিলাম তাই দেখে বলতেছিল তুমি কি ভিডিও করতেছো। আসলে আমরা এখন যে বোটে করে যাব এটা আমাদের নিজেদেরই বোট। আমার বাবা নদীতে কাজ করে। আমি সবসময় গর্ব করেই বলি যে আমার বাবা একজন জেলে। বাবার পেশা যাই হোক না কেন, আমার কাছে আমার বাবা একজন সুপারম্যান। বাবা হলো বটবৃক্ষের মতো। নদীতে যাওয়ার জন্য বোটের যে রশি দিয়ে বাঁধা ছিল ওই রশিগুলা ঘুষিয়ে নিচ্ছে কাকা। আগের তুলনায় নদী আজকে অনেক শীতল এবং ঠান্ডা। তুফান নেই এবং বাতাসও নেই। আমাদের বোট কিন্তু এখন চলমান। ইঞ্জিনে অনেক শব্দ হচ্ছে দেখে আমি মিউট করে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। পূর্বপুরুষ থেকে শুরু করে আমাদের অসংখ্য জমি এই নদীর মাঝখানে বিলীন হয়ে গেছে। শুধু আমাদের না, আমাদের মতো অসংখ্য পরিবারের শেষ সম্বলটুকু এই নদীতে বিলীন হয়ে গেছে। এখান থেকে নদীর ওই পারে দেখা যাচ্ছে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্র। এই তাপবিদ্যুৎ কেন্দ্র হওয়ার পর থেকে জেলেরা অনেক ভোগান্তির শিকার হচ্ছে। তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য যে কয়লাবাহী জাহাজগুলো এখান থেকে আসা যাওয়া করে তাতে লক্ষ লক্ষ টাকার জাল কেটে দিয়ে যায়। এতে জেলেরা অনেক লোকসানে পড়ে যায়, কিন্তু কোনো সুষ্ঠু সমাধান তারা পান না। এখন যে প্রক্রিয়াটি দেখতে পাচ্ছেন এটাকে তাদের ভাষায় লাট বলা হয়। এই লাটের মাধ্যমে জাল নদীর মাঝখান থেকে উপরে তোলা হয়। কাকা, এই জায়গায় পানি আছে কয় হাত নদীর গভীরে? 30 হাত, 40 হাতের মতো নাকি? এখন নদী থেকে জাল উঠানো হচ্ছে। তবে মূলত এবছর নদীতে মাছের সংখ্যা খুবই কম। জেলেরা জীবিকা নির্বাহ করতেই হিমশিম খেয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মনে হচ্ছে একটা ছোট মাছ এসেছে, ইলিশ মাছ, একদম তাজা জীবিত মাছ। নদীর পাড়ের মানুষ একটা দিক থেকে সুবিধা আছে, তারা তাজা মাছ খেতে পারে। কোনো ডিপ ফ্রিজের কিংবা বরফে চাপানো মাছ খাওয়া লাগে না তাদের। একদম ফ্রেশ অর্গানিক মাছটাই তারা খেতে পারে। আলহামদুলিল্লাহ, জালে আরও একটা মাছ দেখা যাচ্ছে। ওই যে নদীর থেকে একদম দেখা যাচ্ছে। এটা হয়তোবা জীবিত মাছই হবে। আজকে বাবা নদীতে আসেনি, তাই আমার ভিডিও থামিয়ে তাদের সাথে অনেক সময় সহযোগিতা করতে।
তাই অনেক মাছ আসার মুহূর্ত ভিডিওতে ধারণ করতে পারিনি, এজন্য আমি দুঃখিত। কিন্তু শেষমেশ যে কয়টাই মাছ পেয়েছি সবগুলো আপনাদেরকে এখানে ঢেলে দেখাবো। হয়তোবা মাছের সংখ্যা এখানে খুবই কম, তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে অনেক শুকরিয়া এবং আলহামদুলিল্লাহ। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। লাইফে ফার্স্ট টাইম আমি ব্লগ ভিডিও করেছি, জানি না অনেক কথায় হয়তোবা ভুল ত্রুটি হয়েছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং এরকম ভিডিও যদি আপনারা পছন্দ করেন এবং লাইক কমেন্ট করেন, ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।